আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রেসিপি নিয়েছি সুরমা মাছের ঝোলের রেসিপি। প্রথমে আমি মাছগুলো একটা গামলায় নিয়েছি, এগুলো ভালো করে আমি রেখে দিব। এরপরে আমি মশলাগুলো অ্যাড করব যাতে রান্নার সুবিধাতে তাড়াতাড়ি হয়। প্রথমে আমি হলুদ নিলাম 1 চামচ, এরপরে ধনে গুঁড়ো নিব 1 চামচ। ধনে গুঁড়ো নেওয়ার পরে এরপরে আমি এখানে 1 চামচ মরিচ গুঁড়ো নিলাম, 1 চামচ জিরা বাটা নিলাম, 1 চামচ মুড়ি বাটা নিলাম। এরপর আমি কড়াইতে তেল চাপিয়ে সেই পেঁয়াজগুলো আমি এখানে বেরেস্তা করব। আপনারা পরিমাণ মতো পেঁয়াজ নেবেন। তারপরে আমি এদিকে কেটে রাখা কিছু টমেটো 1 বাটি এখানে অ্যাড করব, পেঁয়াজের সাথে সুন্দর মতো নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর হালকা পরিমাণ মতো রসুন নিতে হবে। রসুন সাথে এখানে অ্যাড করে একটু কষাতে হবে। সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিলাম, তারপরে লবণ দিয়ে আবার ভাজা শুরু করব। এখানে আমি কিছু হালকা লেবুর রস অ্যাড করব। অনেকে সুরমা মাছ গন্ধ হওয়াতে লেবু দিলে কি সুরমা মাছের সেই গন্ধটা চলে যায়। এরপরে আমি কেটে রাখা মাছগুলো সেই মশলাতে এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর সুন্দর মতো নাড়তে হবে যাতে মাছের ভিতর মশলাগুলো ঢোকে। এরপরে সুন্দর মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট কষানোর জন্য। এরপরে ঢেকে আমি উঠাবো, 2-3 মিনিট হয়ে গেছে। এরপরে সুন্দর মতো নেড়ে চিড়ে দিতে হবে। এভাবে মাছের রান্নাটা করলে কি গন্ধ থাকে না। এরপরে পরিমাণ মতো পানি দিতে হবে। পানি দেওয়ার পর আবার ঢেকে দিতে হবে প্রায় 7 মিনিটের মতো। 7 মিনিট পর প্রায় আবার উঠালাম। উঠিয়ে এখন আমি ভাজা জিরা অ্যাড করে দেব। ভাজা জিরা অ্যাড করার পর আবার ঢেকে দিয়ে ঠিক 10 মিনিট পর উঠাবো। ব্যাস, আমার রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর সুরমা মাছের ভুনা ঝোল রেসিপি। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।